একেই তো আমের সিজন, তার উপরে এত গরম, তাই এই সিজনাল ফল আম দিয়ে একটি দারুণ ঠান্ডা ঠান্ডা ডেজার্ট আইটেম করে দেখাবো। আমার মনে হয় বাচ্চা থেকে বুড়ো সকলেরই ম্যাঙ্গো আইসক্রিম ভীষণ ফেভারিট। আর বাড়িতেই যদি এত সহজভাবে ম্যাঙ্গো আইসক্রিম বানানো যায়, তাহলে বাইরে থেকেই বা কিনে খাবো কেন? তাই আজকে আমি আপনাদের খুব সহজভাবে কোনো রকম ক্রিম, কনডেন্সড মিল্ক ব্যবহার ছাড়াই ম্যাঙ্গো আইসক্রিম করে দেখাবো। হাই, আমি দীপ্তি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। আমি এখানে ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য 1 লিটার মাতৃ মিল্ক ব্যবহার করছি। আপনারা প্লে স্টোরে গিয়ে মাতৃ মিল্কের অ্যাপ থেকে ইজিলি অর্ডার প্লেস করতে পারবেন। এখান থেকে 2 হাতার মতো দুধ তুলে রাখবো, এটি পরে আমাদের কাজে লাগবে। বাকি দুধ জাল হওয়ার জন্য বসিয়ে দেব। দুধ জাল হয়ে কমে 50% হয়ে এলে একটি মিক্সিং জারে 1 কাপ চিনির সাথে হাফ কাপ কাজু বাদাম গুঁড়ো করে নিয়ে এতে দিয়ে দেব। কাজু বাদাম দেওয়ার ফলে দুধের থিকনেস অনেকটাই গাঢ় হবে এবং আইসক্রিমটি খেতেও ভীষণ টেস্টি হবে। যেহেতু আমি এখানে কোনো রকম কনডেন্সড মিল্ক ব্যবহার করছি না, তাই দুধের থিকনেসটি আরেকটু বাড়ানোর জন্য ওই আগে থেকে তুলে রাখা দুধে 1 চামচ কর্নস্টার্চ অ্যাড করে দিয়ে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে ওই গরম দুধে ট্রান্সফার করে দিয়ে অনবরত নাড়তে থাকব, নয়তো দলা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। দুধ যখন বেশ অনেকটা ঘন হয়ে ঠিক এরকম থিকনেসে আসবে, তখনই নামিয়ে নিয়ে একটি বোলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। যেহেতু আমি এখানে কোনো রকম ক্রিম ব্যবহার করব না, তাই ক্রিমি টেক্সচার আনার জন্য দুধটি ঠান্ডা হয়ে এলে একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। আপনাদের কাছে ব্লেন্ডার না থাকলে আপনারা এই প্রসেসটি স্কিপও করতে পারেন, এমনিও খেতে ভীষণ টেস্টি হয়। বাজারে এখন ভরে ভরে আম উঠেছে, আর আম তো আমার সবচেয়ে প্রিয় ফল। আপনাদের প্রিয় ফল কি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনারা আমটি দেওয়ার আগে অবশ্যই চেক করে নেবেন আমটি মিষ্টি কিনা। আম মিষ্টি না হলে আইসক্রিমটি একদম খেতে ভালো লাগবে না। একটি ছুরির সাহায্যে আমের পাল্পগুলিকে চিড়ে নেব, যাতে ইজিলি আমের পাল্পগুলি উঠে আসে। মিক্সিং জারে ট্রান্সফার করে দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্টটি করার জন্য কোনো রকম জল ব্যবহার করব না। এবারে আমের পাল্পগুলিকে ওই ব্লেন্ড করে রাখা দুধে ট্রান্সফার করে দেব। ফ্লেভারটিকে একটু সুন্দর আনার জন্য হাফ টেবিল স্পুনের মতো ভ্যানিলা এসেন্স অ্যাড করে দেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি এয়ারটাইট কন্টেইনারে ট্রান্সফার করে দেব। অবশ্যই এয়ারটাইট কন্টেইনার নিতে হবে, নয়তো আইসক্রিম একদম ভালো জমবে না। ছোট ছোট পিস করে রাখা কয়েক পিস ম্যাঙ্গো তুলে রেখেছিলাম, সেগুলি ছড়িয়ে দেব। এই ম্যাঙ্গো স্লাইসগুলি মাঝে মাঝে যখন মুখে পড়ে খেতে ভীষণই ভালো লাগে। সবার উপরে একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে গার্নিশিং করব। কন্টেইনারটিকে সম্পূর্ণ এয়ারটাইট করার জন্য একটি প্লাস্টিক চাপিয়ে তার উপর কন্টেইনারের ঢাকনাটি দিয়ে মুখ বন্ধ করে এটিকে 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে জমতে দেব। আপনারাও এরকম একটি প্লাস্টিক ইউজ করে ঢাকনাটি লাগাবেন, দেখবেন কন্টেইনারটি ভীষণ এয়ারটাইট হবে এবং আইসক্রিমও খুব সুন্দরভাবে জমে যাবে। আমি সম্পূর্ণ একদিন এটিকে ডিপ ফ্রিজারে রেখে দিয়েছিলাম। দেখুন কতটা সুন্দরভাবে জমে গেছে, কোনোভাবে কন্টেইনার থেকে বেরিয়ে আসছে না। আমার কাছে স্কুপার ছিল না, তাই নর্মাল চামচ দিয়েই তুলে নিয়েছি। কি সুন্দরভাবে উঠে আসছে দেখুন, পুরো রেস্টুরেন্টের মতো পারফেক্ট ম্যাঙ্গো আইসক্রিম লাগছে তো। তাহলে আর কি, যখনই ঠান্ডা ঠান্ডা ডেজার্ট কিছু খেতে ইচ্ছে করবে,
রেস্টুরেন্টে না গিয়ে বাড়িতেই ইজিলি বানিয়ে ফেলুন পারফেক্ট ম্যাঙ্গো আইসক্রিম। আমি ডেকোরেশনের জন্য দুটো কিটক্যাট দিয়েছিলাম আর উপর থেকে কয়েকটি ড্রাই ফ্রুটস আর কেসার ছড়িয়ে দিয়েছিলাম। আপনারা 1 উইক আরামসে এটিকে ডিপ ফ্রিজারে রেখে স্টোর করে খেতে পারবেন। তাহলে আর কি, এই গরমে ডিপ ফ্রিজার থেকে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো আইসক্রিম বের করে এনজয় করুন। বাচ্চারা তো ভীষণই খুশি হবে এই ম্যাঙ্গো আইসক্রিম পেলে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তীতে আপনারা কোন রেসিপিটি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আসবো নতুন একটি ভিডিও নিয়ে।